আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছেন যে আজকে আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো এবং ভিডিওর প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছেন যে একটি বাঘ হরিণকে শিকার করে খাচ্ছে এবং মানুষ মাংসের টুকরা খাচ্ছে। আসলে এই মাংস খাওয়া নিয়ে তো তেমন কোনো বিরোধ নয়, তবে হ্যাঁ, আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার যেটি বৈধ সেটি আপনি খাবেন, আর আপনার যেটি বৈধ নয় সেটি আপনি খাবেন না। এটি হচ্ছে আমার বিষয়। আর মেন ব্যাপার হচ্ছে যে আপনি অন্যর খাবার শিকার দেখে আপনি আশপাশে বাঁচেন না, অথচ সেই অপরাধ আপনার ভিতরে সবচেয়ে বেশি, কারণ আপনি একজন বিবেক সম্পন্ন মানুষ। আপনার স্থান সবার উপরে আল্লাহ তাআলাই দিয়েছেন। তো আসুন ভিডিওর মেন পর্যায়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা সাধারণত অনেক ডিসকভারি চ্যানেলেতে দেখে থাকি যে পশু পাখিরা কিভাবে তাদের শিকারকে ধরে খায়। হ্যাঁ, আপনি যদি একটি ডিসকভারি চ্যানেলেতে ফলো করেন তাহলে বাঘের কথাই বলা যাক, যে বাঘকে আমরা দেখবেন যে উনি তার ক্ষুধাকে নিবারণের জন্য ওনার খাদ্য শিকার খুঁজে বেড়ান এবং খুঁজে খুঁজে তিনি বিশেষ করে তাদের সবচাইতে প্রিয় খাবার হচ্ছে হরিণ। তে তিনি হরিণের ঝাঁকের ভিতরে আক্রমণ করেন এবং হরিণকে যে কোনো কায়দা কৌশলেই তিনি শিকার বানিয়ে নেন। এবং আমরা যারা টিভির পর্দার সামনে বা ডিসকভারি চ্যানেল দেখি, তারা খুব আফসোস করি, হাই, বাঘের কোনো ময়া দয়া নাই, বাঘটি কিভাবে এই হরিণটিকে খেতে পারলো, বা হাই রে কি ময়া, মনে হয় ময়া, ময়া দেয়া উতলায়া পড়ে, এরকম একটা বিষয় যে আসলে বাঘ এখানে কি কাজটা করে ফেললো। বা আমরা যদি কখনো এ বেজি কুকুর বা এগুলা যদি আমাদের কোনো গৃহপালিত পশু পাখিকে যদি নিয়ে যায়, আমরা খুব আশপাশে বাঁচি না, দরদ উতলায় পড়ে যে এটা আমার কি করে ফেললো, এটা কেন হলো। তো বন্ধুরা, তা আমার মূল কথা হচ্ছে এখানে যে আসলে বাঘ, সিংহ, শিয়াল, মূলত এদের খাদ্যই হচ্ছে মাংস। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন যে তারা আহারই করবে মাংস, এরা অন্য কিছু খাইতে পারে না। কারণ এই কারণের ব্যাখ্যা অনেকগুলাই আছে, তবে সাধারণত দেখতে পারবেন যে তাদের সামনের দাঁতগুলো অনেক সুচালো। এই কারণে আল্লাহ তাআলা তাদের এভাবেই সৃষ্টি করেছেন যে তাদের খাদ্য অভ্যাসে এরকম। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনেক লম্বা হবে, সামনে অবশ্যই আলোচনা করব। তো আমরা আমাদের এই ভিডিও টপিক নিয়ে আলোচনা করি। কিন্তু ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা এইসব প্রাণীর শিকারকে দেখে আমরা অনেক বিচলিত হয়ে যাই, মহাব্বত পড়ে যায় যে এই প্রাণীটিকে কিভাবে শিকার করলো। তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা যখন একটি বক, একটি ঘুঘু পাখি, একটি চড়াই পাখি, পাখিগুলাকে যখন শিকার করেন, তখন কি আপনার মনে একটু বিবেকে বাধা দেয় না যে হাই, আমি এটাকে কেন খাবো, আমি এটাকে কেন মারবো, এই বক পাখিটাকে কেন মারবো, এই ঘুঘু পাখিটাকে কেন মারবো? এই পাখিগুলা তো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন প্রকারে আমাদের উপকার করে থাকে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা তো খাওয়া জায়েজ করে দেননি, বরং এগুলা আমাদের পরিবেশে সেভাবে আমাদের উপকার করবে। তো আমার কথা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে না, তাহলে আমরা কি হাঁস মুরগি খাবো না? তবে হ্যাঁ, আপনারা হাঁস মুরগি গরু ছাগল সবই খাবো বা সবই খাবেন, কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা যেটি জায়েজ করে দিয়েছেন সেভাবে আমরা খাবো। আমরা যেটি না জায়েজ করেছেন সেটা আমরা খাবো না, কারণ সেটি খাইলে আমাদের ক্ষতি হবে। আল্লাহ তাআলা এইভাবে আমাদের খাবার পরিবেশনার দিক নির্দেশনা দিয়েছেন, যেটি হালাল সেটি আমরা খাবো। আল্লাহ তাআলা এতে গুনাহ লিখবে না, বরঞ্চ তার শুকরিয়া আদায় করলে উনি আমাদেরকে সওয়াব দেবেন, সে কথা তিনি বলেছেন। তো আমার কথা হচ্ছে যে আমরা পরিবেশের সাথে মিশে থাকা, ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই বিভিন্ন পাখিগুলো, এই দেখা যায় যে শীতকালে অনেক সময় এই বিশেষ করে বক পাখিগুলোর উপরে আক্রমণ করা হয়। তাদেরকে কলাপাতা দিয়ে ঘর বানিয়ে তার উপর বক বসিয়ে বিভিন্ন এলাকায় এভাবে নির্বিচার এবং তাদের মাংস ভক্ষণ করা হয়। তাছাড়া দেখতে পারবেন যে ঘুঘু পাখিগুলাকে ধরে ধরে নিয়ে জবাই করা, চড়াই পাখি ধরে ধরে নিয়ে জবাই করা হয়। এছাড়া আরো বিভিন্ন প্রজাতির পাখি আছে, নির্বিচারে হত্যা করি, মানে নির্বিচারে হত্যা করে থাকি, যেগুলো আমরা ময়া দয়াহীন। তখন আমাদের মনে একটুও ব্যথা লাগে না যে এই পাখিগুলোকে আমি মারতেছি, আমার পাপ হচ্ছে, বা এই পাখিগুলা থাকলে আমার পরিবেশের ভারসাম্য রক্ষা হবে,
বা এদেরকে মারা যাবে না। আর অথচ আমরা যখন ডিসকভারি দেখতে পাই যে একটি বাঘ, একটি সিংহ অন্য একটি তার শিকার নিবারণের জন্য শিকার করছে, তখন কিন্তু আমরা জ্বলে পুড়ে যাই, দরদ উতলায় পড়ে। কিন্তু সেই অপরাধ, তার চেয়ে ভয়ঙ্কর অপরাধ আমাদের মানুষের ভিতরে আছে, কিন্তু সেটি আমরা খেয়াল করি না বা সেটা একটা আমলে নেই না। তো আসুন আমরা নিজেরা থেকে ভালো হয়ে যাই এবং পরিবেশের ক্ষতি না করি এবং এই অবুঝ পশু পাখি প্রাণীগুলোকে মেরে না ফেলি এবং তাদেরকে আহ, ওড়ার জন্য সুপথ প্রশস্ত করে দিই এবং এই সব বিজ্ঞাপন বা এই সব ভিডিও আমরা সবার মাঝে ছড়িয়ে দিই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।